তোমাদেরকে আমি প্রায় সময় ভিডিওতে একটা কথা বলি যে নোয়াখালীর বাসায় ভয়েস দিলে তোমরা কে কে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু তোমরা কেউই আমাকে কমেন্ট করে জানাও না যে তোমাদের পছন্দ না কি। তারপর আমি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আর কি নোয়াখালীর বাসায়। তো আমার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটাও আমি নোয়াখালীর বাসায় ভয়েস দিতে চলেছি। আসসালামু আলাইকুম, আয়ুষি সলিউশন এগুলো আর একটা নতুন ভিডিও লয়। ভিডিও গান কে কোন দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দিয়েন। আর ফেসবুক পেজে তো দিয়ে থাকলে পেজ কান লাইক করে দিয়েন। ইউটিউব চ্যানেলে তো দিয়ে থাকলে চ্যানেল কান সাবস্ক্রাইব করে দিয়েন। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। তো আজকে সকালে আঙ্গ রান্না বাড়ার ভিডিও রান্নাগুলোকে শেয়ার করবো। সকালে বলতে প্রায় 10টা বাজে এরকম সময় হবে আর কি। তো ওই সময় রান্না চড়াইছি। আর সকালের নাস্তা তো করা হয়ে গেছে। সকালের নাস্তা বানানোর ভিডিও রান্নাগুলোকে খুব একটা শেয়ার করি না, কারণ সকালবেলা অনেক বেশি কামের চাপ থাকে, মানে অনেকগুলো থালা বাসন থাকে। তারপর অনেক কাজ, তরকারি কাটা, তারপর নাস্তা বানানো। সো ওই সময় আসলে ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না। আর ঘুমের তো উঠলে এমনিতেও শরীর কান ভাল লাগে না, এটা এই সময় আর কি আর ভিডিও শেয়ার করানো হয় না রান্নাগুলোকে। তো দুপুরে রান্না দড়ি ভিডিও কান আর কি অন করছি। মুরগির পা। ও আচ্ছা, রান্নাগুলোকে তাই নোয়াখালীর বাসায় ভয়েস দিয়ে ভিডিও গান শেয়ার করতেছি। সো নোয়াখালীর বাসায় কই মুরগির ঠ্যাং দিই, তারপর গলা, গিলা কলিজা কিন্তু রান্না করবো আর কি একসাথে। আসলে কয়দিন আগে আমগো রোস্ট রান্না করা হয়েছিল আর কি। তো রোস্ট করার সময় অনেকগুলা মুরগি দিয়ে রোস্ট করছে, তো হেয়ার হরে এডি রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এডি দিয়ে রান্না করি। তো আমু প্রথমে রান্নাটা সরাই দিছে, অন বাকিটা আমি দেখতেছি আর কি। রান্নার প্রসেসটা ভিডিওর মধ্যে দিয়ে দিছি, আনারা সাইল হইয়েন। আর আমি আর কি মুখে ওইভাবে ডিটেলসে কই দিতেছিলাম না। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাতও রান্না হয়ে গেছে। আর আজকে তেমন কিছু একটা রান্না করতেন না। এর মধ্যে আগের দিনের হইল মাছ হাতর আসিল, তারপর সিম আলু দিয়ে রান্না করছে হেডিও আসিল আর কি। এটা আর কিছু রান্না করি। তো এই যে রান্না বান্না করা শেষ, এদিকে আমগো একটা রিলেটিভস হিডা হারাইছে। এই হিডাটির নাম কি জানি না, আপনারা কেউ যদি জানিতেন তাহলে হেডাও অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। হিডাটা কিন্তু অনেক বেশি মজা লাগছে আমার কাছে, সত্যি অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। কিন্তু নর্মালি মিষ্টি খানা খুব একটা ভালো লাগে না, কিন্তু এই হিডাটি এত মজা লাগছে যাতে বানাই দিছে। হেতেরাই মনে মনে দোয়া করতেছিলাম যে এত মজা করে হিডা বানাই দিছে, থ্যাংকস। এটালে হেতেরা অনেক বেশি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তারপর সন্ধ্যার সময় আবার একটু ভিডিও করে লইছি। আনেগুলো ব্যাডমিন্টন খেলতেছিলাম আর কি। তো আপনারা কেউ কি শীতকালে এরকম ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেনি, সেটা আমরা একটু কমেন্ট করে জানাইয়েন। আয়ার আর সরোদয় মিলে খেলতেছিলাম আর কি। যেহেতু আমাকে বাসার সামনে একদম সাদা রিয়ানের মধ্যে আর হরে অনেক বড় একটা লাইট লাগা দিছে, অনেক বেশি আলো, আপনারা ভিডিও দিয়ে বুঝতে পারতেছেন। তো এই জায়গার মধ্যে যাই খেলতে অনেক বেশি ভালো লাগে আর কি। এডালে আমরা প্রায় সময় সন্ধ্যার সময় আর কি খেলি আয়ার আর দেবর মিলিয়ে। শীতকালে ব্যাডমিন্টন খেলার মধ্যে একটা প্লাস পয়েন্ট ব্যাডমিন্টন খেললে আর কি শীত চলে যায়, গরম লাগা শুরু হয়। এডালে আর কি মনে হয় সবাই খেলে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন আর আল্লাহ দোয়া করবেন যাতে আমি লাইফে অনেক ভালো থাকতে পারি। আর ভিডিও কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।